আমি জানি তোর ফেভারিট ফ্লেভার। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর একটা ছুটির দিন, সেই জন্য আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ শেয়ার না করে আজ দুপুর 1টা থেকেই দুপুরের মেনু দিয়ে আমি শুরু করলাম আজকের ব্লগটা। আর দুপুরের মেনুতে আজকে আমাদের নিরামিষ, যেহেতু শনিবার সেই জন্য ভাবলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন আর কী বানাই, আর খাবো দুজন মাত্র মানুষ, তার মধ্যে একজন ছোট্ট সদস্য, সেই জন্য আজকে একটু নিরামিষ খিচুড়ি বানালাম, সাথে কিন্তু ঘি দিয়ে দিলাম। ওর প্রিয় হলো আলু ভাজা, আলু ভাজা না হলে তো চলবে না, আর সাথে একটু পাঁপড় ভাজা করে নিলাম। যারা আমার পুরনো বন্ধু তারা কিন্তু সবাই জানে শনি আর রবিবার আমার কিন্তু একই রুটিন থাকে। সকালবেলা ঘুম থেকে উঠি আর রিওকে নিয়ে যাই ক্রিকেট একাডেমিতে। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, একটাই কারণ আজকে বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা একেবারে ভালো নেই, আর ভীষণ জোরে ঠান্ডা হাওয়া বইছিল। তো সেই জন্য ভাবলাম রিওকে আজকে আর ক্রিকেট একাডেমিতে পাঠাবো না। এই ঠান্ডা হাওয়ার মধ্যে যদি ও খেলা করে তাহলে ওর আবার সহজেই ঠান্ডাটা লেগে যাওয়ার ধাত আছে। তো সেই জন্যই সেফটির জন্যই পাঠালাম না। আর সবাই জানেন ক্রিকেট খেলাটা বাইরে মাঠেই হয়, তো সেই জন্য ভাবলাম আজ আর গিয়ে লাভ নেই। আর প্রত্যেকটা দিন যেহেতু ও এতটাই কষ্ট করে, তো সেই জন্য ভাবলাম একটু ঘুমের দরকার আছে, ও আজ একটু মন ভরে ঘুমাক। ও যেহেতু ঘুমাচ্ছিল, আমিও একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আর দেরি করে ঘুম থেকে উঠে অনেক কাজ, সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি। ছুটির একটা দিন হাতে পেয়েছি, আর অনেক দিন ধরেই ভাবছি এই কাজটা করব। সব দিন তো সময় পেয়ে উঠি না, আজ যেহেতু কোথাও বাইরে বার হয়নি, তো ভাবলাম এই কাজটা করে নিই। আর এটা কিন্তু অনেকটাই দরকারি কাজ, কারণ আজ যেহেতু একটু ঠান্ডা বেশি পড়ে গেছে, তো শীতের পোশাক তো বার করেই ফেললাম, সাথে সাথে রিওর আগের বছরে ফুল হাতা জামা প্যান্ট সব কিছুই বার করলাম। তারপর সোয়েটার মাফলার যেগুলো লাগবে রিওর শীতের পোশাক, সেগুলো সবই বার করলাম। আর গরমকালে যেসবগুলো পরেছিল, মানে পুজোর সময় যেসব জামা প্যান্ট পরেছিল, সেগুলো আমি কিন্তু আলাদা করে সব একটা ব্যাগে ভরে তুলে রেখে দেব। এটা যখন গরমকাল আসবে তখন আবার সহজেই বার করতে সুবিধা হবে। আর এই সব ব্যাগগুলো দেখছেন, এখানেই কিন্তু রিওর গরমের ড্রেস আর শীতের ড্রেস আলাদা আলাদা ব্যাগে করে গুছিয়ে রেখেছি, সহজেই খুঁজে পাবো সেই জন্য এগুলো ভরে রেখে দিচ্ছি। আর যেগুলো হাফ ড্রেস না, তো সেগুলো এই ব্যাগটাতে আমি রাখবো। তো চলুন কাজটা শুরু করে দিই। দেখতে গেলে এই কাজে আপনার পরিশ্রম বলতে কিছুই নেই, কিন্তু সময় অনেকটাই লেগে যায়। আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই গোছাতে শুরু করে দিয়েছি, সব বার করে আবার নতুন করে ভাঁজ করে তবে পাট পাট করে গুছিয়ে রাখলাম। আর রিওর দুটো ব্যাগ করেছি, একটা ফুল জামা প্যান্টের সেটে আর একটা হাফ জামা প্যান্টের সেটে, তাহলে সহজেই সব কিছু খুঁজে পাবো। সেই জন্য দেখবেন আপনার ঘরে সব কাজ করতে মন চাইবে, কিন্তু এই সব কাজগুলো করতে সব সময় কিন্তু ইচ্ছা করবে না। আর আমি তো সময়ের অভাবের জন্যই করতে পারি না। আর ছুটির একটা দিন হাতে পেয়েছি, বাইরে কোথাও বার হতে হয়নি, সেই জন্য ভাবলাম এই দিনটা নষ্ট করে কোনো লাভ নেই। আজকে যদি একটু এই কাজটা করি তাহলে আমার অনেক বড় উপকার হবে। সেই জন্য আর আমার দেখা দেখি কিন্তু রিও চলে এসেছে এই কাজ করার জন্য। ওই যে মাকে দেখে শেখা, আমি বললাম ঠিক আছে তুমি তাহলে তোমারগুলো করো, তোমার জামা কাপড়গুলো ভাঁজ করো। আর এটা শুধু এবার নয়, ও কিন্তু প্রত্যেকটা বারই এই যে অকাজ হিসাবে আসে, তবু ও গোছায়। তো হচ্ছে দিদির বাড়ির থেকে মানে পুচকুটাকে নিয়ে আমি চলে এসেছি, আর ওকে আমি এখন কেক খেতে দেবো। আর দিদি তো দিশাকে নিয়ে বাইরে পড়তে গেছে, তো ওকে আমি এখন কেক খেতে দেবো। আর এখনও কিন্তু জামা কাপড় সেইভাবে পরে আছে, আমি জামা কাপড় পরে রেখেই আমি দিদির বাড়িতে গেছিলাম। বাবা আজকে বাড়িতে চলে যাচ্ছে, তো সেই জন্য দিদির বাড়িতে গেছিলাম। আর এখন এই দেখুন আজকে শনিবার, একটা ছুটির দিন, মানে প্রচুর কাজ। ছুটির দিন সব থেকে বেশি কাজ থাকে বলে আমার মনে হয়। তুমি কি খাচ্ছ কোনো? তো এই যে কেক দিয়ে দিলাম।
হ্যাঁ হ্যাপি বার্থডে এই তো এই না আরেকটা না ধরো কেক কোথায় এখানে বসে যাও এখানে বসো এই যে দেখুন জামা কাপড় পুরো এখনও সেইভাবে গোছাতে পারিনি এই একটা আছে প্লাস আমি এই ঘরেও দেখাচ্ছি এই দেখুন পুরো জামা কাপড় আমি শীতে জামা কাপড় সব গুছিয়ে গাছিয়ে ঠিক করে রাখছি মানে এই এটা পুরো নামালাম কি বলবো পুরো নামিয়ে সব ভাঁজ করে করে অর্ধেক রেখে দিয়েছি যে আমরা এখানে রাখবো যে আমরা কেক দুজন করে সাজিয়ে রাখবো আচ্ছা আর নাহলে কুকি রাখবো জুস রাখবো বেলুন সাজিয়ে দেবো দিয়ে হয়ে গেল বার্থডে পার্টি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সব এখনো আছে না ক্রিসমাস পার্টি হবে গোছাতেই গুনু বলল মানি আমাকে একটু ম্যাগি করে দেবে তারপর শুধুমাত্র গুনুর জন্যই ম্যাগিটা বানালাম আর রিও আজকে ম্যাগি খাবে না কারণ কালকে ও খেয়েছে তো সেই জন্য আজকে আর দিলাম না ওকে এখন বাজে রাত্রি 9টা আর আমি বানিয়ে ফেললাম রুটি শীতকালে গরম গরম রুটি আর গরম গরম তরকারি খেতে বেশ ভালো লাগে আর দিনের বেলা তরকারি বা রুটি খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না যদি আবার চিকেন কষা থাকে তাহলে কিন্তু রাতের বেলা রুটি আর চিকেন কষা খেতে ভালো লাগে কিন্তু ওই যে প্লেন কোনো তরকারি থাকলে তখন কিন্তু আবার ভালো লাগে না সেই জন্য আজ রুটি বানিয়েছি আর একটু নিরামিষ করে বানিয়ে ফেলাম আলুর তরকারি এই যে আজকে রাতের মেনু একটু আদা কুচি আর একটু জিরে ফোড়ন দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলাম এই নিরামিষ আলুর তরকারি এটাই আমাদের রাত্রির মেনু চলুন তাহলে আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।